ওই যে জেলেও আমি আসলাম, আমারে তো মাইল লাগাই দিস। যে সময় কিছুদিন গেছে কিন্তু সবার একটা মায়া হয়ে গেছে, একটা ফোন দৌকা, আমরা টাকা দিয়ে ফোন দিল আপনার মাদ্রাসার ফোন দৌকা না বাড়ির ফোন দৌকা, একটা খবর লই না মামলা কিতা হোক। আমি কইলে বাবা আমার খবর লইলেও জেলো আমার নিজে 6 দিন আছে, ওই দিন থাকবো, না লইলেও ওই দিন থাকবো। এর মধ্যে জেলো আমার ব্যবসা আরম্ভ হইল, বালার দেখা রুজি করতাম পারলাম, লিখিলাম লেখাকে আমার ইয়ারিং তারিখ, তখন যার ইয়ারিং তারিখ আগে ডেট লইতে আইয়া তার দোয়া হইতো। তো দেখা গেছে দোয়া হইছে খাম হইব, দোয়া হইছে খাম হইব। দর্শন মামলার আসামি, মার্ডার মামলার আসামি, আল্লাহ এরা জামিন দিলেছে। দোয়া হইতো, দোয়াও দিলে, আমি নিজেও এই সময় আত্মরা লাগাই বন্দি বুঝছেন। জেলের ভিতরে যে দোয়াটা হয়, আমি বহুত জায়গা দিয়ে দোয়া হয়েছি। যেমন মনে হলো আপনি মক্কার দোয়া হলাম, মদিনার দোয়া হলাম, এই সময় আমার টাচ মোবাইল লগে তা ঘন্টা থাকতো না, মাতুন না। আচ্ছা, টাচ মোবাইলও অনেক সময় অনেকে ভাইব্রেশন লাগাইয়া রাখে, আমিও রাখি, ভাইব্রেশন লাগাইয়া রাখে ইবাদতের সময়। নমাজও খাড়াইলে ভাইব্রেশন লাগাই যায়, কোন আওয়াজ করেন না, করে না, করে তো। আচ্ছা হোক, এই সময় তার নমাজও তার মন রইব না, খেয়ে বম দিল, দান্দা আইব। আমিও তো চিন্তা করবো টেকা লাগি ভোট দিল, লিল্লা দিত, চাও দিত মাদ্রাসা, না আল্লাহতে পাঠাইতো, ও দিয়া নাইব না, আইতো না, আইব। জেলার ভিতরে কিতা নাই, বারে কোনো যোগাযোগের ব্যবস্থা নাই। আপনারা দেখো ফোন দিব, যেহেতু বারে তাকে ফোন দেওয়ার কোনো সুযোগ নাই, আপনারা দেখো ফোন দিব, আপনাদের চিন্তার মধ্যে থাকবে। এই হলো কি 2 নম্বর হইলে আপনাদের সেখানে তাবিজ দেওয়া যাইত, খবর দেওয়া যাইত না। 3 নম্বর হইল কি আপনার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া কিতা কেউ নাই। কোন সময় তাকে বাড়াইবা এর কোনো সুযোগ নাই। 2 নম্বর, জেল ও সমস্ত মানুষে পাঠায় যে সমস্ত মানুষের লগে গভীর সম্পর্ক থাকে, এরাও মামলা করে, এরা লোকেও বেজার লাগে, এরাও মামলা করে। তখন তৃতীয় হল বাসী আয়, এই মানুষটার আমি কিতা হইলাম, এই মানুষটার নাম আমার ভাই আছে, আয় না নি ভাই ভাই মাইল লাগিয়ে ভাই মামলা করে না নি, মার্ডার করিয়া আসামি হইয়া যাই না নি জেল। এই মানুষটার লাগে আমি ওখান করলাম, আমার ভাই লাগে মানুষ বানাইলাম আমি, হে আমার উপরে মামলা দিলেই। এইরকম কিছু দুঃখ কষ্ট ভিতরে বেদনা ইয়া খাড়ায়। আর ইকেন মনে করো যদি একটা হলের মাঝে 100 জন মানুষ থাকে, এটা আমি কই আর যারা রায় হয়েছে না, এরা রায় যারা সাজা হয়ে গেছে, এরা হইল আলাদা হিসাব। যারা রায় হয়েছে না 100 মানুষ যদি থাকে, 100 মানুষের মধ্যে অন্তত পক্ষে 90 জন মানুষ, আমি যে সময় আসলাম 95 জন মানুষ আছিল একবারে নির্দোষ নিরপরাধ। হয়তো অন্য সময় অন্যায় করছে, এই সময় অন্যায় করছে না। মনে করো আমার দুষ্কর্ষে একজনে তখন মামলাতে হয়তো 6 জনটা হারাইয়া দিলাইল, তাহলে আমার দুশ্মনী হারাইয়া দিলাইল, ওলা খান বেশিরভাগ। দেখা গেছে সব সময়কার কিছু আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, এরাও হিনকিয়ারে নামাজের পরিবেশ পায় না। এখন এরা যে সময় হাত তোলা দেয়, আপনি কিতা মনে করেন? তো হাত তুলতে দেরি হইত, হাত তুলতে দেরি হইত, তোর শরীর পড়ার লগে লগে দেখা দেখে আন্দোলন আরম্ভ হইত। এই দোয়া কবুল হইব না হইত না, ওলা দোয়া সিরিয়াল আরম্ভ হইত। যে সময় ঈদের সময় 4-5 জন মানুষ সব সময় আমরা একগে মানে আমার কানে তুলিয়া দিত তারা, যেহেতু আমি হোটেল ওইটা দিলেও আমি খাইতাম না। এরা আইবা মাদ্রাসা, তারা কইছেন যে আমরা অনুষ্ঠান আমরা বলে নাই, যেটা আমরা যারা আসলাম এরা সব তারা কইছে নাই, বা কিছু কিছু তুমি আসল লাখপতি কোটিপতিও হল আছে, এরা দিল কোটি কোটি টাকার মালিক দিল। বেটার 1 কোটি 60 লাখ টাকার মামলা, এখন এই বেটা 100 লাখ টাকার মালিকই গোয়া নিতে হবে, এটাও দেখ। তো দোয়া হইতো, দোয়া কবল হইতো, কাম হইতো। আমরা প্রত্যেকে যদি দিলরে মনে বিশ্বাস করো ও ছোট ছোট বাচ্চা সাক্ষী রাখি ভাই আমি দিশা পাচ্ছেন না, আমার জেল থাকি বাড়াইবার একটু ইচ্ছা আছে। আমার লোকে যারা আছে মাথা খারাপ থাকে, এমনি তো সপ্তাহ দেখি ঠিক আছে, মানুষের জেলও থাকবা লাগে দোয়া করার, কারণ সবচেয়ে শান্তির জায়গা হইল এটা, কোন বেজাল নাই, কেউ আপনার গালিয়ান না,
ফুয়াই এখন না আব্বা আমার কথা নাই, গিয়ে এখন না আম্মা আমার আব্বা আমার সাবন নাই, বউয়ের বার্তা কি ফোন করে ফোন না বলে চাউল শেষ হয়ে গেছে, মাদ্রাসা থেকে গিয়ে এখন না বলে আজকে তো বাজার নাই, লিস্ট নাই, গিয়ে জিজ্ঞা করেন না ইয়া গ্যাস নাই, এগুলো বাপে ফোন করিয়া ফোন না আমার দুয়ার টাকা দিয়ে গেছে, দুটা ট্যাবলেট আনিয়ে দেবো, তা সব নেই দিবি। শেষ যে সময় ইয়ে যেত, এখন একগুলো দোয়া আরম্ভ করলাম, মানে এরা পালা কিন্তু তারা কইলা না আপনি ওলা দোয়া করো কাজ আপনার আমরা হইলে যাই। তারা এমন মামলার আসামি, আর তারা পিঠে পিঠে বল্লা লাগায়, বল্লা বলতে পয়সা লাগায়। আমি তো কয়েকবার ইস্তেহারা করিয়া দিয়েছি যে এই চারটাকে স্বীকার করুন নাই। এরপরে দেখতেন ইমাম বা সিংহি ওইটা সিঙ্গাড়া দোয়া হইতো, দোয়া হতে সিঙ্গাড়া হইতো, তারা সিঙ্গাড়া আনিয়া তারা আল্লাহ কি কুদরত, আমার যেদিন বেল হয়েছে ওদিন তারা যদি জানে দোয়া করছে, এই দোয়া কিন্তু আমার না, এই তারা দোয়া। এটা হইল কি আর দোয়া আপনি করতাম যে ইনো আমি কিতা লাগে করছি থাকতাম, কারণ এই দুনিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দিয়েছে তার গোলামি করতাম। যেহেতু গোলামির যে সময় আপনি লামি দিবা, লামার পরে আপনার আমার পেট পালবা লাগে যদি মানুষের গোলামি আরম্ভ করে দিয়ে আবার ও বেড়া লাগিয়েছে। আমি মাদ্রাসার নাম কইতাম না, বহুত বড় এক বছর ইলমর এক সাগর বিচারা, বয়স 90 বছর হইল বিচারা, 2 ভুয়া মুক্তি। এই টাইম আমার কি আর বয়স বেশি, আমি যে রুমে আসলাম ও রুমে তারা বিচারা খালি এক কান্দন, আমি আসলাম মাদ্রাসার মুহতামিম, আপনারা বেসা হলে খেয়াল করেন জান বিষয়টা, আমি আসলাম মাদ্রাসার মুহতামিম, এমন মাদ্রাসার মুহতামিম আসলাম এবং বিচারারও আমি আমল্লা দেখছি। 90 বছর বয়স হইলে কিন্তু রাইতের সময় 2টা-2:30 বাজে দেখতো, বাজার পরেও দেখো নামাজের জায়গা, আমরা যাওয়ার পরে একটা পরিবেশ হয়েছে, নামাজের জায়গা আছে, ও দেখো বিচারা কথা। তো আমি প্রায় সময় দেখতাম, আমার মনে মনে আমি মহিলা খারা যাইতো না অনেক সময়, তো দেখো কেউ খাড়াইছে না, লম্বা তিলাওয়াত জেলার ভিতরে আস্তে আস্তে তিলাওয়াত করা অন্যের অসুবিধা হইল। পয়লা যে সময় আমরা মুখে হামাইছি, আমরা হয়েছে দেওয়ার পরে কেন দিয়া পাইলাম ডোল ডফটি গাঞ্জা, এরপরে ধরছে তারা আঞ্জা করে। আমরা নমাজ পড়িয়া একজনের তিলাওয়াত করে, এর মধ্যে এই বাজার আরম্ভ হয়েছে কাওয়ালিটা, ওকে মাদারা যেটা চলে মাদারিটা চলে, এবার বুঝলাম মানবার কোনো অধিকার নাই। কেউ একদিন আমি বাধা দিচ্ছি, নামাজ পড়লাম, আমি নামাজ পড়ি না, তারা নামাজ পড়লাম, পয়লা আমার গুদা হয়েছে। কত সময় বাদে আমি আবার বাদে উঠিয়া হয়েছে যে কত মুসত্তর হল আইলা জেল তাই এমনি আইছি না, জেল পালা মানুষ যাই জেল তো বাদ মানুষ যায়, ওটা তো আশা কথা হয়েছে, জেল তাই এমনি হয়েছে পালা মঞ্জুর পুরো আছে গিয়ে উঠছে লোকাল লোক কুস্তি করেছি, টাকা মাইল করলেও বিচ্ছু কেউ বিচ্ছু হয়ে পারেন। পুলিশের তাদের বাড়ি থেকে বাড়ি নিয়ে তারপরে একটা জায়গা আছে ওখানে তারা বিচার করে, সেটার বাকি স্টেবল ওখানে তারা বিচার করে। এর বাদে 3-4 দিন অতিবাহিত হয়ে গেছে, আমি তো একদিকে তো মাদ্রাসার একটা টেনশন, এর মাঝে যেদিন ওদিন হয়েছে মাদ্রাসার হামলা, মাদ্রাসা যেদিন হামলা হয়েছে ওদিন আমি রায় চলে গেছি। মাদ্রাসা ভিতরে খুব একটা সমস্যার আরম্ভ হয়েছে, উস্তাদ বাড়িও হচ্ছে যেটা ওটাও অন্য দেখছি আমি। আর ফজরের টাইমে মানে তার ভিতর পরে ফজরের টাইমে সব দল হয়েছে, আমি চাইছি নামাজ পড়াইতাম না। ও সময় হুজুরে উঠিয়া হয়েছে আজকের নামাজ আপনি পড়াই, নামাজ পড়াইতাম না, আজকের নামাজ আপনি পড়াইলাম। আর বিশেষ করে আর ফজর আর এশা এই 2টা মানে আমি বেমার হইলেও পড়ানি আমার লাগে রাখি আছে। আলী মহল আরো আসলাম, আমি তো লাভ ছিলাম টাকা পয়সা, তো আপনি পড়াইছেন তখন তো আমি তো নামাজও পড়াইছি, নামাজও পড়াই যাচ্ছে বল এই সিনারি এখন আমার চোখের সামনে পাশ করে আমার চোখের পানি হয়। এই যে
যে মানুষটা আমার হুজুরের ইমাম সাহেবের পর্যন্ত করছে এরপরে যে সময় পয়লা রাখা তো হয় রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এই সময় সব মানুষের নামাজের ঘুরে খান দিয়ে এবং এই নামাজের সময় আস্থা ওয়ার্ডর যারা তাদের বাবা পাইতো না ও মানুষ সবাই একটা মানুষ পেয়েছে না, সব মানুষের মাথা ধরে পেয়েছে। পয়লা রাখাত পরে মাথা রাখাতো তারা দৌড়াইয়া ধরে পেয়েছে। ও বাবা ফলার পাই এই দুনিয়া কিচ্ছু না, এই দুনিয়াটা জেল। তুমি তাহলে লেখিয়া রাখিও মাত্র চোখের সামনে তোমার চেহারা দেখছিলাই। এই সমস্ত চেহারা ফল কি দুর্গতি ঘটে আমি হয়তো বুঝতাম না। শ্রীরামপুরও যারা আছে এরা তো শ্রীরামপুর থাকতো। আজকে আমার কলিজার টুকরা বাচ্চাই যে তারা আমি পেশাব পরিষ্কার করাইছি, পায়খানা পরিষ্কার করাইছি, কাপড় ধোয়াইছি, মানুষের কাছ থেকে ভিক্ষা করে আমি কাপড় কিনতেছি। ওটা বাচ্চা তারা পরামর্শ দিয়া টেকা দিয়া ওখান থেকে প্রতিষ্ঠানে ভর্তি করলাম। আই ক্যান চ্যালেঞ্জ যদি এই মাদ্রাসা তথাকথিত কোনো মাদ্রাসা লাগানি মাদ্রাসা না, এটা ব্যবসার কোনো মাদ্রাসা না। আপনারা যে কেউ এখন পর্যন্ত যে বাচ্চাগুলো আছে খেয়ে খয় টেকা এই মাদ্রাসা দেয়। খার পরিস্থিতি কিটা এখন পর্যন্ত যেটা বাচ্চা করে ও একটা ফুয়া আছে, তার বাপ হেলো আছে, আমি যেদিন জেলে গেছি হেও আছে, এরা ওলাও ফাঁসি গেছে এক মামলার মাঝে, আমার আঞ্জা করে চলছে, আমার বাচ্চা কিতাব এটা কয়েক মাদ্রাসা দিয়ে দিছে সখন থাকি বাদ যাই ও বাচ্চারে শেষ করা নিয়ে এসে হতো। কিন্তু আজকে ওটা বাচ্চা করে তুই ড্রাইভার হয়ে যা, ইনো বেকার কেন বলে বেকার। আল্লাহ দরকার নামি আল্লাহ অবশ্যই আমার সবর, কিন্তু কিভাবে যে আমি আমার কলিজারে আমি মুঠফরি করিয়া রাখছি একমাত্র আল্লাহ হইতে পারবো। একজন মানুষ দুইবার হার্ট অ্যাটাক করার পরে, একবার ব্রেইন স্ট্রোক করার পরে, এরকম একটা প্রেশার দেওয়ার পরে এই মানুষ টিকা টাকার কথা। আজকে যে দোয়া ফিল হয়েছে এটা আরো বহুত আগে হইল, কিন্তু আমি সাহস পাই আগ্রহীতাম। আমিও চাই এলাকার সব মানুষ মতো চালাবে আওকা, আমি চাই এটা। আমি চ্যালেঞ্জ করে বলতাম পারবো এই এলাকার কোনো মানুষ হইতে পারতাম না যে আজকে 14 বছর হয়েছে আমি শ্রীরামপুর আইছি, কিন্তু শ্রীরামপুরের কোনো মানুষের লগে আমি বেয়াদবি কোনো মাত দিতে পারি বা বেয়াদবি কোনো আচরণ করছি বলে হইতে পারতাম এটা হইতে পারবা কিছু মেধা বলতে খেলে হইতে পারবা ওখানে আমি জানি, কিন্তু শেষ করে যদি আল্লাহ দেখবা আমার কিছু করার নেই। তো যা আবেগ উঠে গেছে কিছু মাতি চাইছি, আল্লাহ পাকে মাফ করো, আপনারা মাফ করো, আপনাদের মাফ করো। ও বাদে ও বছরের নমাজের বাদে যে মাটার কিছু আসামি যে বেচারা তার শেষ হইতে আর কি 30 বছর সাজা আছে, বাড়ি লোক গেল বেচারা বাধা দিন সকালে থেকে উঠলে সব বেড়ে আছে, তা কি আর হইয়া দিছে যে হুজুর ততদিন পর্যন্ত এখানে থাকবা, কতদিন পর্যন্ত কেউ কোনো গান বাদ্য এবং বখাটে মানে বাদ কোন শব্দ ব্যবহার করে কেউ করে গান দিতে পারত না। তারপর লুডু খেলাইতে পারত না, এখন পরিবেশ উল্টা দেখিয়েও বই পাওয়া, পরিবেশ উল্টা দেখিয়েও বই পাওয়া, এই পরিবেশ আল্লাহ বাতিল করে। জলোচ্ছ্বাস যারা সাগর গেছেন দেখছেন ওলা উৎসাহ হয়ে যায়, বাদে আবার লোটে পিসা হয়, আবার উৎসাহ হয়। এরপরে যে সময় স্টিরুল্লাহ খান পার খাড়া আছে, গাছ খাড়া আছে, বান দেওয়া আছে স্টিরুল্লাহ খান, তখন গিয়া কিন্তু আবার ডাক করে খায় বাড়ির লোকে সিচুয়েশন হইয়া তাদের আর খাওয়া হয়ে যায়। আমি দোয়া করি সব লাগে দোয়া, আল্লাহ সব রে সাহায্য করবে, সব মাদ্রাসা লাগে আমি দোয়া করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم.